সয়াবিন একবার এইভাবে রান্না করে দেখুন, খেতে অনেক ভালো লাগবে। সয়াবিনটা ভিজিয়ে পানি বের করে নিয়েছি, তাতে একটা ডিম, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে 5 মিনিট রাখতে হবে। তারপর তেল গরম হয়ে এলে হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে। বেশি লাল করলে হবে না, তো হালকা হালকা করে ভেজে তুলে নিন। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে হবে তখন না পেঁয়াজটা নরম হচ্ছে। আর পেঁয়াজ নরম হতে একটু সময় লাগে। আর আমি আগের ভিডিওতে বলেছি, তো গরম তেলে আগে লঙ্কা গুঁড়ো দিলে তো আলাদা করে কোনো রং মেশাতে হবে না, ওতেই কালার হয়ে যাবে। আমি এখন লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু কষাতে হবে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে, তো সেটার জন্য মিনিট 2-3 কষাতে হবে। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে বা গন্ধটা চলে যাচ্ছে। 5 মিনিট মতন চাপা দিতে হবে। ঢাকনাটা খুলে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েও মিনিট 5-6 কষাতে হবে চাপা দিয়ে। আমি বললাম না যে তেলে লঙ্কা গুঁড়ো দিলে আলাদা করে কোনো রং লাগবে না। আলুটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে আরও মিনিট 5 কষাতে হবে অল্প পরিমাণে পানি দিয়ে, যাতে না মশলাটা পড়ে যায়। পরিমাণ মতন পানি দিয়ে আরও 5 মিনিট সিদ্ধ করতে দিতে হবে আলু আর সয়াবিন। সয়াবিন আর আলু সিদ্ধ হয়ে এলে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে দিতে হবে আর একটু। তো বেশি পানি এখানে ব্যবহার করব না, অল্প পানি ব্যবহার করব। এটা মাখা মাখা হবে। আর আলু সয়াবিন সিদ্ধ হয়ে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব, তাহলেই তৈরি।